গাইস আজকে আমি সকাল সকাল ধান ঝরাতে লেগেছিলাম, তখন আমাকে প্রচণ্ড পিপাসা লেগে যায়। তখন আমি এখানে বসে না থেকে আমি একটু চলে গেলাম বাড়ির দিকে পানি খাওয়ার জন্য। তো ফাইনালি কিছুক্ষণ হাঁটার পর আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে আসার পর আমি এক বোতল পানি নিয়ে আমি চলে গেলাম রাস্তাতে। কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি আমার যেখানে ধান ঝরাছি ওই জায়গাটাতে আমরা পৌঁছে গেলাম। তো এখানে আমি কিছুক্ষণ কাজ করার পর আমরা একটা পালোয় আবার বসে গেলাম। আমাকে প্রচণ্ড আলামারি লেগে যায়। তো আমার পাশে একটা লোক ছিল, তাকে আমি লাগিয়ে দিই কাজে। তখন আমাকে প্রচণ্ড ভোগ লেগে যায়। এখন বাজে সকাল 9টা। তো আমি একটু বাড়িতে মুড়ি খাওয়ার জন্য চলে গেলাম বাড়ির দিকে। তো ফাইনালি আমি এখানে একটু মুড়ি খেয়ে নিলাম। তো মুড়ি খেয়ে আর করে আমি চলে গেলাম একটু পোলট্রি মাংস আনতে। তো রাস্তাতে কিছুক্ষণ সাইকেলে পেডেল মারতে মারতে চলে যাওয়ার পর ফাইনালি আমরা একটু পোলট্রি মাংস নিয়ে চলে এলাম। তো আমি আবার এই পোলট্রি মাংসের ওখানে রাস্তাতে কিছুক্ষণ পেডেল মারতে মারতে চলে এলাম বাড়ির দিকে। তো বাড়িতে আসার পর আমি কেন ধান ঝরাতে চাই না জানো, আমার হাতের অবস্থাটা খুব একটু ভালো নয়। আমি মাঠের কাজ কোনো জিনিসে লাড়তে পারি না। তো আমার হাতে রক্ত বেরোতে লেগেছিলো, তার কারণে আমি ঘরে কাজগুলো করতে লেগে গেলাম। তো ফাইনালি দুটো টিফিন গাড়ি আমি চলে গেলাম একটা বাড়ির দিকে দুধ আনবার জন্য। তো এখানে কিছুক্ষণ হাঁটার পর আমি দুধটাকে আমি নিয়ে চলে এলাম। তো ফাইনালি 2 টাকা বাড়িতে রেখে দিয়ে আমার আবার একটা কাজ পড়ে যায়, সেটা হচ্ছে আমাকে এই পেজগুলো ছিলতে হবে। তো ফাইনালি আমি এই পেজগুলো ছিলা কমপ্লিট করে দিলাম। তারপরে আমার আবার একটা কাজ পড়ে যায়, সেটা হচ্ছে আমাকে আলুগুলো টিপতে হবে। তো ফাইনালি আমি আলু টিপা কমপ্লিট করে দিলাম। তো তারপরে আমার আবার একটা কাজ পড়ে যায়। তারপর হচ্ছে এই কাপড়গুলো আমাকে কাচতে হবে। তো এই কাপড়গুলো ভেজে রেখে দিলাম, পরে কাচবো করে। তারপরে আমি একটু স্নান করে আসি, তোমরা একটু ওয়েট করো। তো ফাইনালি আমি স্নান করে চলে এলাম। তখন আমি কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবি। আর আমি এখন প্রচুর ঠান্ডার দিন, তাই আমি একটু রোদে পড়ছিলাম। তো এখন আজকের ব্লগটা এই পর্যন্তই, আমার লাস্ট ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, আর ফলো করতে ভুলবে না, ফলো করে দেবে। আমি এখন মাঠের দিকে একটু ভিডিও শ্যুট করতে চলে এলাম। তো প্লিজ সাপোর্ট মি।